একটা সাধারণ মিট বক্স আমাকে এত বেশি প্যারা দিবে এটা কোনো ভাবতেও পারিনি। হে এভরিওয়ান, ইটস মি ফাতিন। তো হঠাৎ করে আমার মিট বক্স খাওয়ার ইচ্ছা থাকে, তো এটা খোঁজার জন্য বেরিয়েছিলাম। তো এখন মূলত হঠাৎ করে ইচ্ছা হয়েছে কি মিট বক্স খাওয়ার, মোবাইলে ভিডিও দেখছিলাম, তো চলো ওটা যাওয়া যাক। আর আমি জানি না 8:30 মিট বক্স থাকবে কিনা, মিট বক্স পাবো কিনা জানি না, তবে এটা আমি শিওর যে আমার সাথে কোনো না কোনো একটা ঝামেলা হবেই, কারণ বেরোয়ার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। ও শিট ভাই, বৃষ্টি পড়তেছে এখন। তো ফেরওয়াল যাওয়ার জানতে পারি তো মিট বক্স ছিল, তবে শেষ হয়ে গেছে। তো পরে পাশে টেস্ট সিটে গিয়ে একটা বার্গার নিয়ে নিই। রিক্সা থেকে দেখতেছিলাম বৃষ্টি পরিমাণ আস্তে আস্তে বাড়তেছিল। এখন হালকা প্যারা খাইতেছিলাম, কারণ টেস্ট সিটে যাতে দেখি বার্গার নাই, তাহলে আমাকে আরেকটা জায়গা যাওয়া লাগবে। রিক্সা থেকে নামার পর দেখি ওখানে তো বার্গার তো দূরের কথা, টেস্ট সিটে আউটলেটটাই উঠে গেছে। তো আর কি করার, আবার ঢাকা হোটেলের সামনে চলে আসি। কিন্তু ভাই আফসোস, ঢাকা হোটেলের খাবারের লিস্টের মধ্যেও তেমন কোনো কিছুই পছন্দ হয় না। তো এতক্ষণ প্যারা খাওয়ার পর শেষ আমি বাসার পাশে সেই ফুড ফ্যাক্টরিতে চলে আসি। ভাই দাও, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি দিন শেষে ফুড ফ্যাক্টরির মধ্যে যাই আর ওখানে যাও মিট বক্স পাই নাই, তো পরে বার্গার নিয়ে চলে আসি। ওকে ভাই, এতক্ষণ স্ট্রাগল করার পর যে বার্গার পাইছি এটাই অনেক। তো ফাইনালি বার্গারটা তো অ্যাটলিস্ট পাইছি। এতক্ষণ ঘোরার পরে ভাই কত জায়গায় যে যাওয়া লাগছে, যেটা হোক মিশন কমপ্লিট। তো এটা হচ্ছে আমাদের সেই বার্গারটা, যে জন্য এত বেশি প্যারা হইতেছে। আর ভাই এটা টেস্ট কথা বলতে গেলে মিডিয়াম বা তার থেকেও কম, কারণ ভিতরে জাস্ট মাংস আর ম্যানেজ ছিল। তাও ভাই নাইমের মধ্যে কানামা ভালো, এটা দিয়ে কাজ চালাই দিই। তো আমি আমার বার্গারটা শেষ করতে থাকি, আর তোমার ভিডিওটা লাইক দিয়ে দৌড় মারো। Goodbye.